सारी उम्र मैं जो कर जबड़े और हाँ तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई। सारी उम्र मैं जो कर जबड़े और हाँ। সারা পৃথিবীর মানুষ কোকাকোলা না কিনা বয়কট করতেছে আর বাংলাদেশের মানুষ টাকা দিয়ে কোকাকোলা কিনা নষ্ট কইরা বয়কট করতেছে। এটা কি বয়কট হইলো? গাজাবাসীদের উপর অত্যাচারের কারণে সারা বিশ্বের মুসলমান প্রতিবাদ করতেছে। বাংলাদেশে তো পিছিয়ে নেই, তবে বাংলাদেশে প্রতিবাদ কম, বিনোদনী হচ্ছে বেশি। তাই আজ আমরা দেখবো অস্থির বাঙালি অস্থির প্রতিবাদ, যা দেখে নাচে থাকার উপায় নেই। সব মন গোল আসতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বাটা স্যান্ডেল ইসরায়েলি পড়া হওয়ার কারণে যার যার ইচ্ছা মতো শোরুম থেকে চুরি করে নিয়ে আইতাছে। এটা তো প্রতিবাদ কম, ডাকাতি হইলেও বেশি। ভিডিও এডিটের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে থাপ্পড় মারছে, তবে বাস্তবে যদি বাঙালি কাছে পাইতো তাহলে থাপড়াইতে থাপড়াইতে ডোনাল্ড ট্রাম্পের গালি লাল করে ফেলতো। বাঙালি সুযোগ পাইলে কখনো সুযোগ মিস করে না। সামনে পাবলিকরে দেখাইতেছে করতেছে তারা প্রতিবাদ, অথচ পিছন থেকে তারা করতেছে লুটপাট। বাটার শোরুম থেকে যারা জুতা চুরি করছে, সামনে কোরবানি তো তাদের চইলা যাইব, কিন্তু যাদের দুই ভাই দুই চাই যাইছে তারা কি করবো? 25 টাকার কোকাকোলা কোক কোম্পানি খানকে বলা। এই ভিডিওর প্রতিবাদটা সেরা ছিল, কোক কোম্পানির বিজ্ঞাপনটা পিছন মাইরা দিছে। প্রতিবাদ নাম কইরা বাঙালিরা প্রচুর পরিমাণে স্যান্ডেল চুরি করতেছিল, বাট সেনাবাহিনীর হাতে কিছু কটকায় গেছে। এবার বুঝবো ঠেলা। ये सब क्या देखना पड़ रहा है? আমার মনে হইতাছে সৌদি আরবের নেতারা বর্তমানে চুরি বাইরে ঘরে বসে আছে। আপনার কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। Okay.